যতটুকু দরকার আয়াতের কাঠিন্যতা সৃষ্টি করা যাবে না। স্বাভাবিকভাবে উচ্চারণ আসতে গেলে তখন এমনিই তোমার হরফেই উচ্চারণেই তুমি করছো 10%, তেলাওয়াতের মধ্যে কোন হরফ 10% উচ্চারণ থাকবে, কোন হরফ 20% থাকবে, কোন হরফ 30% থাকবে। এবং তোমার তো সব হরফগুলো আগে কী করতে হবে, তার পরিপূর্ণ আওয়াজটা দেওয়া শিখতে হবে, কারণ এগুলো এমনি কমে যাবে। আমার কথাটা সংক্ষিপ্তে বুঝছো? তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে আমরা হরফগুলোকে 2 ভাগে বিভক্ত করব। কথা বুঝছো? যে পাতলা আওয়াজ বিশিষ্ট হরফের অবস্থা কীরকম, মোটা আওয়াজ বিশিষ্ট হরফের অবস্থাটা কীরকম। ঠিক আছে, সবাই প্রস্তুত আছে তো? পাতলা আওয়াজ বিশিষ্ট হরফ এবং মোটা আওয়াজ বিশিষ্ট হরফ, এইগুলোকে সিফাতের পরিভাষা ইস্তিআলা, হরুফুল ইস্তিআলা, হরুফুল ইস্তিফাল। বুঝলেন? আল হরুফুল ইস্তিআলা হলো 7টি। আল হরুফুল ইস্তিআলা সাবআতু আহরুফিন। হরুফে ইস্তিআলা হলো 7টা হরফের সমষ্টিকে বলা হয়। কথা বুঝলেন? সাদ, দাল, তা, ওয়া, গাইন, খা, কাফ। এই 7টা হরফ উচ্চারণ করার সময় সর্বসম্মতিক্রমে আওয়াজ কি হয়, মোটা হয়। কথা বুঝলেন? আর এই 7টা হরফ ব্যতীত বাকি সবগুলো হরফ উচ্চারণ করার সময় এগুলোর তুলনায় আওয়াজ কি হবে, পাতলা হবে। আর 3টা হরফ স্থান কাল পাত্র হিসাবে মোটাও হবে, পাতলাও হবে। র, লাম, আলিফ। র কখনো মোটা হয়, কখনো পাতলা হয়। লাম কখনো মোটা হবে, কখনো পাতলা হবে। পাতলা হওয়ার কারণ পাওয়া গেলে পাতলা হবে, মোটা হওয়ার কারণ পাওয়া গেলে মোটা হবে। কারণ র, লাম এটা পূর্বদিকের কায়দার ভিতরে, তাফখীম তারকিকের কায়দার ভিতরে এগুলো আছে। যাই হোক, তাহলে 7টা হরফ ব্যতীত বাকি সবগুলো হরফের আওয়াজ কি হবে, পাতলা হবে। 3টা হরফের আওয়াজ একটু ব্যতিক্রম হবে, কখনো মোটা কখনো পাতলা। তাহলে আমরা আগে হরফগুলো আগে দেখি। হরফগুলো দেখার পরে তোমরা এই হরফগুলো ভালো করে বুঝবা, আগে বুঝতে হবে। আগেই পড়া শুরু করে দিলে হবে না, তোমার কী কী সমস্যাগুলো আগে বুঝতে হবে, তোমার কোন কোন হরফের মধ্যে কী সমস্যা, এগুলো কিন্তু তোমাদেরকে মোজাগারা করতে হবে, এগুলো শিখতে হবে। কথা বুঝো নেই? তাহলে সাদ হরফ, আমি আজকে হরফগুলো বলবো, কারণ প্রত্যেকটা হরফের মধ্যে অনেক কথা আছে। এই হরফটা সুন্দর হওয়ার জন্য আরও কী কী পদ্ধতি আছে, এগুলো আরও আমাদেরকে বুঝতে হবে। আমি শুধু হরফের উচ্চারণটা বলবো, শুধু কাইফিয়তের দৃষ্টিকোণ থেকে। সাদ হরফগুলো উচ্চারণ, অর্থাৎ মোটা হরফগুলো যখন আমরা উচ্চারণ করব, তখন 2 ঠোঁট কী থাকবে, স্বাভাবিক থাকবে। স্বাভাবিক কাকে বলে? মানুষ যখন চুপচাপ করে এমনি চুপ করে বসে রয়েছে, এটা হলো স্বাভাবিক। বুঝলেন? এই স্বাভাবিক অবস্থা থাকবে 2 ঠোঁটের অবস্থা। উচ্চারণ করার সময় 1 আঙ্গুল পরিমাণ দুই দাঁতের মাঝখানে কি করবে, দাঁতটা ফাঁকা হবে। এ মনে করো যে তুমি কলমটাই দিলা মুখের ভিতরে, এই কলমটা এদিকটা ঢুকাইলা সাইড দেয়া, কতটুকু ফাঁকা হইল? ঠোঁট কিন্তু গুলো হয় নাই, আর স্বাভাবিক অবস্থা কিন্তু ঠিক রয়েছে। ঠোঁট গুলো হইতে পারবে না, আর স্বাভাবিক যে অবস্থা এটা ঠিক রাখতে হবে। এই অবস্থা ঠিক রেখে হরফটা উচ্চারণ করতে হবে মাখরাজ সিফাত অনুযায়ী। ঠিক তোমরা খেয়াল করো, সাদ, সাদ, ضاد ض ظ غ خ ض ض ص ض ض ظ غ خ ض ص ض ض ظ غ خ ض। তাহলে এই হরফগুলো আওয়াজ কি হয়, মোটা হবে। ঠোঁট লড়াচড়া করবে না, ঠোঁট গুল হবে না। কয় অবস্থায় ঠোঁট গুল হবে না জানো? 5 অবস্থা। কয় অবস্থায়? জবর অবস্থায় ঠোঁট কি হবে না, এই হরফগুলো যখন উচ্চারণ করবে তখন জবর হবে, জের হবে। কথা বুঝলেন? এতে কি হবে, মাদ হবে। কথা বুঝলেন? মধ্যে আওয়াজ হবে। জবর জের
সাকিন তাসদীদ মাদ, বুঝলেন? জবর অবস্থায় এই হরফগুলোর মধ্যে যখন জবর লাগবে তখন কি জের হবে, গুল হবে না। যেমন স ব ব হ খ ক, জবর অবস্থায় টুক গুলো হয়েছে, ঠিক জের অবস্থায় টুক কি হবে না, গুল হবে না। সই বই বই ওই রি খি কি, ঠিক এবার সাকিন অবস্থায় গুল হবে না। আউস আউ আউ ক আউ 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 ক, কি হবে না, দুই ঠোঁট গুল হবে না। এরকম ভাবে তাসদীদের সময় আউস আউ ব আউ ব আউ ও আউ ও আউ খ আউ ক, কথা বুঝলেন? মাদ যখন صاد والقرآن ذي الذكر, এই মাদ অবস্থা কি হয়েছে, মোটা হরফগুলো উচ্চারণ হয়েছে, তাহলে কি হবে না, মোটা গুলো হবে না, ঠোঁট গুলো হবে না। তাহলে মোটা হরফগুলো পাঁচ অবস্থায় দুই ঠোঁট কি হয় না, গুল হয় না। জবর অবস্থায়, জের অবস্থায়, সাকিন অবস্থায়, তাসদীদ অবস্থায়, মাদ অবস্থায়। যখন মাদের উচ্চারণ করব তখন কি হবে না, এগুলো গুল হবে না, স্বাভাবিক থাকবে। এক আঙ্গুল পরিমাণ সর্বনিম্নে দুই দাঁতের মাঝখানে ফাঁকা থাকতে হবে, কথা বোঝো নেই? এর যে হালকা একটু এর চেয়ে একটু বেশি হয় তার সমস্যা নাই, কিন্তু সর্বনিম্নে এতটুকু ফাঁকা রাখতে হবে। তাহলে কি হবে, তোমার আওয়াজটা ক্লিয়ার করে ভিতর থেকে চলে আসবে। আর যদি তুমি চাপা রাখো তাহলে ভিতরে কি আওয়াজ কি হবে না, তোমার স্বাভাবিক আসবে না, তোমার পড়তে কষ্ট হবে বেশি। ঠিক যখন আমরা পাতলা হরফগুলো পড়বো তখন খেয়াল করতে হবে মুস্কি হাসির মতো দুই ঠোঁটের অবস্থাটা ঠিক আছে কিনা। আলিফ বা, তখন কিন্তু এক আঙুল পরিমাণে খুলবে। বা, তা, সা, জা, হা, দা, যা, যা, সা, শা, আ, ফা, কা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া, এইগুলো পাতলা পাতলা হরফ, সবগুলো একই কাইফিয়ত। আ, আলিফ, বা, তা, সা, জা, হা, দা, যা, যা, সা, শা, আ, ফা, কা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া। তাহলে এই সবগুলো হরফ উচ্চারণের সময় কিন্তু ঠোঁটটা কিন্তু মুস্কি হাসির মতো এরকম স্বাভাবিক থাকবে, বুঝলেন? মুস্কি হাসি দেওয়া যেরকম সহজ, এই উচ্চারণ এরকম সহজ, কিন্তু খেয়াল করতে হবে, জায়গা মতো ফিটিং করতে হবে, ঠিক আছে? আর তিনটা হরফ অর, রি, পুরের জবরের সময় পুর হয়ে যেতেছে, আবার জেরের সময় বারিক হইতেছে অর। তাহলে মোটা হরফের কাইফিয়ত আসছে অর, অর, রি, লা, লা, এটা শুধু আল্লাহ শব্দ লামের লাইনের জবর তো পেশ, ঠিক না? লাম সবসময় কি হয় না, পুর হয় না, তার নির্দিষ্ট নিয়মের ভিতরে থাকলে সে পুর হবে, ঠিক না? ঠিক আলিফ, আলিফ এটা পুর হওয়া মোটা হয় এটা বোঝা যায় না। আলিফের সাথে মোটা হরফ থাকলে তখন সে মোটা হয়, তার সাথে পাতলা হরফ থাকলে তখন সে পাতলা হয়। যেমন কলা, মানে কলা, তাহলে কফ আলিফ ক, এই আলিফ মোটা হয়ে গেছে, বোঝা গেছে? কফের মোটা তো এখানে বোঝা গেছে, আলিফের মোটা বোঝা যায়। তো ওই হিসেবে বলা হয় যে আলিফ আলিফের আগে যখন মোটা হরফ থাকবে তখন আলিফও মোটা হবে। এটা তুমি কইলেও মোটা হবে, না কইলেও মোটা হবে। কফ যদি মোটা হয় আলিফ মোটা হবে। আর ওয়াকানা, এখানে কাফ পাতলা আলিফও পাতলা, তাহলে আলিফ এটা তার তাবান তার পূর্বের হরফ অনুযায়ী সে কি হয়, উচ্চারণে আসে, সে তার নিজস্ব কোনো কি নাই, উচ্চারণ নাই। সে আগের হরফ পাতলা হইলে সে পাতলা, আগের হরফ মোটা হলে পাতলা, কিন্তু লাম আর র একটু ভিন্ন রকম। আচ্ছা, তাহলে এই কথাগুলো তোমাদের মনে থাকবে তো আজকে? আজকে যেহেতু সময় শেষ, তাহলে আজকে এতটুকু থাক, এই কথাগুলো মনে রাখবো সব। মানে প্রতিদিন মস্কের মধ্যে কতটুকু বলা হচ্ছে এটা সবাই কিন্তু টুকে রাখতে হবে, বুঝলেন? এই ফাও ফাও করে ওয়াজ করা হচ্ছে না, সবগুলো জরুরি কথা বলা হচ্ছে এবং যতটুকু দরকার এতটুকু বলা হচ্ছে। তো ইনশাআল্লাহ সবগুলো কথা তোমরা মনে রাখবা।
ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ এই কথাগুলো মেনে চলার চেষ্টা করুন।